হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো থালাইভা 171-এর যে টিজারটা এসছে, টাইটেল অ্যানাউন্সমেন্টটা এসছে সেটাকে নিয়ে। তো এটা এসে 3 দিন আগে এবং কথা বলা হয়নি এটাকে নিয়ে। তো এবার চলো একসাথেই দেখি কেমন হয়েছে, ঠিক আছে। আর এই সিনেমাটা ডিরেক্টেড বাই লোকেশ কানাগরাজ, যার কিন্তু লিও সিনেমাটা বেশ ভালো হয়েছিল, বিক্রমের মতো হয়নি। কায়েথি তার সবথেকে ভালো সিনেমা, ঠিক আছে, মানে সেই সিনেমাটা রিয়েলি ভীষণই ভালো হয়েছিল এবং বিক্রম তার থেকে একটুখানি খাটো লেন্থের, আর লিওটা অ্যাভারেজ একটু বেরিয়ে গিয়েছিলো, ঠিক আছে, মানে আমার মোটামুটি লেগেছিলো, খুব একটা ভালো লাগেনি। তো এবার দেখা যাক থালাইভারকে নিয়ে তিনি কীরকম কী মাউন্ট করেছেন। এবং লোকেশ যখন কোনো সিনিয়র অ্যাক্টরকে নেয়, তার কিন্তু অতীতের যে কাজগুলো সেগুলোকে কিন্তু ভালোভাবে হোমাস দিয়ে কিন্তু বেশ কিছু জিনিসপত্র তিনি রেখেই থাকেন। তো সেটা একটা ভালো জিনিস। এবার দেখি যে কীরকম কী হয়েছে ব্যাপারটা। 1 2 3 স্টার্ট। খালি সোনাগুলো সোনালি কালারে আছে, ঠিক আছে, বাকি সব কিছু কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। এটা কিন্তু ভালো খাটনি হয়েছে কিন্তু এদের করতে। சொல்லு. ஒருத்தன் போர்ட் செக்யூரிட்டி பிரீச் பண்ணிட்டு உள்ள வந்துட்டு இருக்கான். பொருள்லாம் பத்திரம். কান বোঝাতে এটা কিন্তু আগেকার একটা গানেরই আঙ্গালান বলে একটা সিনেমা আছে, সেই সিনেমাটার গান ছিল ইলিয়া রাজার। அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள். தப்பென்ன சரியென்ன, எப்போதும் விளையாடு. அடப்பாவி என்பார்கள், தப்பாக நினைக்காத. எப்பாதே போனாலும் இன்பத்தை தள்ளாத. சோறுண்டு, சுகமுண்டு, மது உண்டு, மாது உண்டு, மனம் உண்டு என்றால சொர்க்கத்தில் இடம் உண்டு. போடா. কি করেছে ভাই, চশমার ফ্রেমটা খালি এবার দেখলে। என்னடா நடக்குதுங்க? ஒருத்தன் கூட ஃபோன் எடுக்க மாட்டேங்க. உள்ள வந்து அவன் முடிச்சிங்களா இல்லையா? முடிச்சிடலாமா? ইটস লুকিং রিয়েলি কুল, ঠিক আছে। কুলি এই নামটাও বেশ ভালোই যাচ্ছে। এই যে গানটা যেটা হচ্ছিলো সেটা কিন্তু মানে একটা পুরোনো গান, ঠিক আছে, ইলিয়া রাজার, সেটাও রজনীকান্তেরই গান ছিল, তো সেটা থেকে নিয়েছে। আর আদারওয়াইজ আমার বেসিক্যালি এডিটিংটা খুব ভালো লাগে, মানে কালার প্যালেটটা খুব ভালো লেগেছে, ঠিক আছে, যে খালি সোনাগুলো সোনালিতে ছিল আর বাদবাকি সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। ইটস রিয়েলি অসম। আর লোকেশ জানিয়েই দিয়েছেন যে এটা এলসিইউ এর পার্ট হবে না। তো সেটা আমার মনে হয় না যে কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্টের কারণ হবে বলে, কারণ কি এলসিইউ থেকেও যে একটুখানি সাইড হয়ে
সিনেমা বানানো উচিত, ঠিক আছে। এবং এবার দেখা যাক লোকেশ এই সিনেমার মধ্যে আলাদা কী আনে, কারণ কি লোকেশ কিন্তু খুব ভালো একজন রাইটার, ঠিক আছে। এবার তিনি যদি কিন্তু এবার যে সিনেমা লেখার যে টাইমটা তিনি পাচ্ছেন করতে, মানে ব্যাক টু ব্যাক ফটাফট করে একটা পর একটা সিনেমা হতেই থাকছে। আমি জানি না তো নতুন কি আনবেন, আশা করি ভালোই হবে কাজটা। আপাতত যতক্ষণই দেখেছি ইটস লুকিং রিয়েলি অসম। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাবে তোমাদের এই টিজারটা কেমন লেগেছে। আমি জানি সবাইকে দেখা হয়ে গেছে, বাট তাও বলছি। আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।